সরস্বতী পুজো বসন্তকে স্বাগত জানাতে হিন্দুদের অন্যতম উৎসব। সরস্বতী পুজোর দিন এক ভয়ঙ্কর কাণ্ড ঘটল। কি কাণ্ড ঘটল পাড়া পড়ছে, কিন্তু লোক জমায়েত হয়ে গেছে সেই সরস্বতী পুজোর দিন। কি ঘটেছিল সেই দিন, তো পুরো ভিডিওটা দেখতে হলে চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন। বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন ভয়ঙ্কর কাণ্ড কি ঘটেছিল। তো প্রথমেই শুরু হয় পুজো, তারপরে পুজো শেষ হওয়ার পরে আপনাদেরকে দেখাবো যে ভয়ঙ্কর কাণ্ড ঘটনাটা ঘটেছিল। তো দেখতে থাকুন পুরো ভিডিও বিনা স্কিপ করে। বসন্ত পঞ্চমী, মাঘ ও শুক্লা পঞ্চমীর এই উৎসব ভারতীয়দের কাছে নানাভাবে প্রভাবিত হয়। প্রাচীনকাল থেকে এটি জ্ঞান ও শিল্পীর দেবী সরস্বতীর জন্মদিন হিসাবে বিবেচিত হয়। কবি হোক বা লেখক, গায়ক হোক বা যন্ত্রশিল্পী, নাট্যকার বা নৃত্যশিল্পী, প্রত্যেকেই তাদের যন্ত্রের আরাধনা এবং মা সরস্বতী পুজো দিয়ে দিন শুরু করে। সরস্বতী পুজো আমাদের পশ্চিমবঙ্গ বলে নয়, আরও যেসব জায়গায় আয়োজিত হয়, যেমন উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। এই সরস্বতী পুজোর দিন বাচ্চারা কেমন নাচ গান ডান্স খুবই আনন্দিত করছে। আর সেই রাতেই ঘটে গেছিল এক ভয়ঙ্কর কাণ্ড। কি কাণ্ড ঘটেছিল বিনা স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন। সেই রাতে সকালে আমরা দেখি যে সরস্বতী ঠাকুরটা প্যানেল বাইরে রাখা আছে। কি কাণ্ড ঘটেছিল কিন্তু কেউ জানি না। এই ঠাকুরটা কিন্তু বাইরে রাখা আছে, সবাই দেখছি। তো অতএব যদি ক্যামেরা লাগিয়ে রাখতাম তাহলে বোঝা যেত। এখনও নাচ গানা লেগে আছে, বাচ্চাদের খুব নাচ গান করছে। এবার হবে দেবীর বরণের পালা, মাকে বিদায় জানা হবে, তার জন্য সবাই বরণ করছে শঙ্খ বাজিয়ে। খুবই সুন্দর লাগছে। আর বাচ্চাগুলোও আছে পাশে, এরাই করেছে সরস্বতী ঠাকুরটা, খুবই ভালো লাগলো। তো আমরাও পাশে ছিলাম, যতটা পেরেছি আমরা সাহায্য করেছি। তো ভয়ঙ্কর কাণ্ডটা কি ঘটেছিল এরপর বরণের পরে দেখতে পাবে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছিল। তো ঠাকুরটা নিয়ে নাচানাচি চলছিল, ছোট ঠাকুর আর বাচ্চারাই নিয়ে নাচছিল। দেখতে পাবেন তারপর কি ভয়ঙ্কর কাণ্ড ঘটেছিল। सरस्वती माँ की, सरस्वती माँ की, सरस्वती माँ की।
বদমাস আছে।